হে ঈমানদার মুমিন মুমিনা নারী পুরুষ শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করলাম। তাহলে রোজা হলো ফরজ। কেমন ফরজ? 5 ওয়াক্তের নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজাও তেমনই ফরজ। 5 ওয়াক্তের নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, রমজানের রোজা না রাখলেও জাহান্নাম যেতে হবে। এজন্য কেন 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 আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছে? এটা করতেই হবে, রোজা রাখতেই হবে, নচেত জান্নাত হবে না, পাবে না। এটাই শুধু কারণ নয়, এরপরে আল্লাহ আয়াতে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের আগেকার লোকদের উপরেও রোজা ছিল, তোমাদের আগেকার জামানার নবীদের উপরেও রোজা ছিল। আমি আল্লাহ শুধু তোমাদেরকে নয়, এই রোজা নামক ইবাদত আগেও দিয়েছিলাম, তাই তোমরাও রাখো। রোজার অনেক গুরুত্ব, আগের নবীরাও রোজা ইবাদত করেছে। কিন্তু পার্থক্য হলো আমরা 30টা রোজা রাখি, আগেকার নবীরা 30টা রাখেন। কেউ একটা, কেউ দুটো, কেউ 5টা, কেউ 4টা, এরকম 30টা ছিল না। এই কথাগুলো আপনি খুব গুরুত্ব দিয়ে শুনেন, কাজে লাগবে। তাদের রোজা ছিল, বলুন তাদের আগেকার রোজা ছিল কি ছিল না? কেমন রোজা ছিল? প্রমাণ করবো একটা একটা করে দেখেন। নবীজি মক্কা থেকে মদিনা গেলেন, মদিনাতে গিয়ে দেখছে যে মদিনার ইহুদি মুসলমান নয়, ওরা রোজা রেখেছে। কোন মাসে? মুহররম মাসে 10 তারিখের রোজা, যেটাকে আমরা বলি আশুরার রোজা। নবীজি দেখছেন কি ব্যাপার, এই ইহুদিরা, তোরা রোজা রেখেছিস কেন? বলছে যে আমাদের নবী বনি ইসরাইলের নবী মুসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে এই দিন মুক্তি দিয়েছিল, তো আল্লাহকে তো একটা ধন্যবাদ দেওয়া দরকার। এরা হ্যাঁ না বলে না? আল্লাহকে তো একটা ধন্যবাদ দিতে হবে। তো আল্লাহর ধন্যবাদের জন্য আমরা একটা দিন রোজা রাখি, আল্লাহর শুকরিয়ার জন্য, আল্লাহর থ্যাঙ্কস জানাবার জন্য, আল্লাহর ধন্যবাদের জন্য একটা রোজা রাখি। আর ওই রোজাটা ওদের জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল। তার মানে ইহুদিরাও রোজা জোরে বলেন থাকতো, বলো থাকতো। তাহলে ওদের ছিল একটা, আমাদের কটা? 30টা। এখন মুনি সাহেব, ওদের রোজাটা কেমন ছিল? আমাদের মতন না, ওদের রোজা আমাদের মতন ছিল না। পার্থক্য নম্বর 2। দ্বিতীয় নম্বর, ইহুদিরা ইফতারি খেত না, ভোর রাতে খেত না, আর আমরা মুসলমান ভোর রাতে খেতে হয়। আমাদের খাওয়াটা হলো সুন্নাত। ইহুদিরা রোজা রাখতো, ভোর রাতে সাহারি খেত না। আমাদেরকে নবীজি বলেন উম্মত তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। তাহলে সাহারি খেতে হবে, ওখানে রয়েছে বরকত। কিন্তু কেউ যদি রাত্রি 12টায় ঘুমিয়ে গেল, সকাল আর চেতন পেল না, ভোর রাতে ঘুম ভাঙল না, সকাল 8টায় ঘুম ভেঙে গেল, সাহারি খেল না, ওই লোকটার কি রোজা হবে না? বলে না না, ওই লোকটার রোজা হবে। সাহারি না খেলেও রোজা হয়, কারণ রোজার সাহারি খাওয়াটা হলো সুন্নাত আর রোজা রাখা হলো ফরজ। এইটাই পার্থক্য। ইহুদিরা সাহারি খেত না, আমরা মুসলমানেরা সাহারি খাই। তাহলে তারাও রোজা রাখতো, কিন্তু তারা সাহারি খেত না। এই পয়েন্টটা মনে রাখবেন। রাতের শেষ খাবারের নাম সাহারি। একবার বলেন, রাতের শেষ খাবারের নাম? এটা হ্যাঁ না বলবেন। দেখবেন 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 কিছু লোক ভোর রাতে ভাত খেয়ে খালি ঘন ঘন টাইম দেখছে যে ক মিনিট আছে আজান দিবে। যখন দেখে যা 3 মিনিট আছে, টুক করে একটা বিড়ি ধরিয়ে দিল, যে 2 টান খেয়েলি সারাদিন খেতে পাবো না। আছে না নাই? হ্যাঁ না বলে বলে। এটা হলো আর সাহারি আছে। বলেন তাহলে বিড়িতে বরকত হবে নাকি? জি ভাই, বিড়িতে বরকত হবে। আর রোজাতে সন্দেহ আছে, রোজাতেই সন্দেহ আছে।
রাতের শেষ খাবারের নাম সাহারি। অনেক লোক ভাত খেয়ে খালি খুচুর মুচুর করছে, লাস্টে একটু খৈনি মিলে নিচ্ছে, যে দেখি দিন মান তো পারবো না, একটু চান্স নিয়ে তো এটাই ওর সাহারি। আচ্ছা বলেন নেকি হবে? বলেন আছে নেকি হবে? এই বিড়ি করলো আপনাদের দিকেও আছে, আর এদিকে তো চাষবাস বেশি হয়, আগে না? তা আমরা মুসলমান অনেকেই সাহারি খাই বিড়ি দিয়ে, আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, তো ইহুদিরা সাহারি খেত না, আমাদেরকে নবীজি বলছে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। তাহলে ইহুদিদের আর আমাদের পার্থক্য কটা হলো? দুটো হলো। বলুন কটা হলো? এক, ওরা একটা রাখতো আর আমরা রাখি, বলুন না রে ভাই। আর ওরা সাহারি খেত না আর আমরা সাহারি খাই, দুটো পার্থক্য হলো। আরেকটা বলি, তিন। ইহুদিরা ইফতার করতো দেরিতে, দেরি করে। আমাদেরকে নবী বলেছেন, ওরে 300 বিঘি কুস্তি বৈষ্ণব নগরীর লোক, তোরা তাড়াতাড়ি ইফতার কর। নবী বলেছেন আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে ইহুদিরা দেরিতে ইফতার করে, মুসলমান তাড়াতাড়ি ইফতার করা। তাড়াতাড়ি মানে টাইমের আগে করলে হবে, তাহলে তো রোজা শেষ। এখন এই উত্তরটা শুনেন, বাপ বেটা মা বহু নাতি পোতা ভাই একসঙ্গে 10 জন বসেছে ইফতার করার জন্য। বলুন কি করার জন্য? সব রেডি হয়ে গেছে। দেখেন 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 দেখেন, মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ। ছোট ছেলেটা একটা খেজুর নিয়েছে খাবে, তখন বাপ বলছে থাম, সারাদিন না খেয়ে থাকলে তার 2 মিনিট থামতে পারবি না রে বেটা, 2 মিনিট থাম, আজানটা হইতে দে তারপর খা। এরকম আছে না নাই? এরা কথা বলে না নাই? হারাম, থামানো যাবে না। আজানের পরে ইফতার করা যাবে না, বিলকুল হারাম। ইহুদিরা দেরিতে ইফতার করতো, কেন আপনি আজানের পরে ইফতার করবেন গো? আরেকটা কথা বলি, উত্তরটা দেন আপনারা। আপনাদের মসজিদে কি বলে মৌলভী সাহেব ইফতারের টাইম হয়েছে ইফতার করো, না ডাইরেক্ট আজান দেয়? আজান দেয়, বাস এই মোবাইল লাইটটা বন্ধ করো, এবার আজান দেয়। তা আপনারা আজান শুনে ইফতার করেন তো? ভুল, চলবে না, ভুল। উনি আমার উস্তাদ, ফতোয়া দিনি, বুঝাচ্ছি সঠিক কোনটা ভুল কোনটা, চলবে না। বলে কেন চলবে না মৌলভী সাহেব? তাড়াতাড়ি ইফতার করে। আচ্ছা বলেন 1 মিনিটের লিগা বলেন, মৌলভী সাহেব যা আজান দিচ্ছে ও কি ইফতার করে আজান দেয় না আজানের পরে ইফতার করে? এটা খেজুর খাবে, এটা পানি খাবে, 1 মুঠ মুড়ি খাবে, দেখ বলছে এবার আজানটা দেই, কুলি করে এবার আজান দিচ্ছে। তো তুমি খাপা আজান শুনে ইফতার করলা, মানে মৌলবীর কত পরে তোমার হুঁশ আছে? কেন করবেন বাপজি? শুনেন আল্লাহ, এবার আমি বলে দিচ্ছি আপনাকে, ওইটাই উত্তর দিব, তবে শুনেন আগে, শুনেন। এটা হলো মোবাইলের জামানা। বাগজান মাদ্রাসা, বামুনটলা মাদ্রাসা, যত মাদ্রাসা আছে আপনাকে লিফলেট ধরিয়ে দিয়েছে, কাগজ, রোজা ইফতার কখন হবে, সাহারি শেষ কখন হবে, কাগজ দেয়নি আপনাদেরকে? বলেন দেয়নি আপনাদেরকে? আপনার বাড়িতে ঘড়ি নাই, মোবাইল নাই, তাহলে আবার কি নিবেন? ঘড়ি দেখেন, ইফতার করেন, আজান হলেও করেন না হলেও করেন, আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক। কথা বুঝাতে পারলাম বাপজি? বুঝেছেন এবার? ঘড়ি দেখে নিজে ইফতার করেন, কারণ আজান শুনে দিবেন মানে দেরিতে হয়ে গেল, মুলবি তো আগে ইফতার করে নিয়েছে, তারপরে আপনি ইফতার করছেন কেন? আল্লাহ নবী বলছেন ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। হাদিসে এই কথা বলছেন আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। সময় হয়ে গেলে 1 সেকেন্ড দেরি করা যাবে। কথা বুঝাতে পেরেছি? এটা হলো পার্থক্য।